বন্ধুরা, বিশ্ব আজ তালমাটাল। একদিকে মার্কিন মুল্লুক এক প্রেসিডেন্ট, তিনি বিশ্বের প্রায় 150টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এতে সারা বিশ্বের শেয়ার মার্কেটে যেমন ধস নেমেছে, তেমনি সারা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশের অস্থিরতা অনেক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যেমন অস্থিরতা, তেমনি রাজনৈতিক দিক থেকে অনেক বেশি অস্থিরতা। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের এই বিপ্লবের পর, জুলাই অগাস্টের বিপ্লবের পর যেই নতুন সরকার এসছেন, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবসলিউটলি বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো ছিল সেই মডিফিকেশনগুলো করে, ওনারা সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে দেবেন নির্বাচিত সরকারের হাতে। তারপরে নির্বাচিত সরকার এসে তার দেশের দায়িত্ব নেবে এবং দেশ পরিচালনা করবে। ওনারা যদি আওয়ামী লীগের মতো কোনো ব্যর্থতা দেখান, ওনারা যদি অপকর্ম করেন, ওনারা যদি ঘুষ বাণিজ্যে এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপে দেশের বিরুদ্ধে যায়, এরকম কোনো কার্যকলাপে সম্পৃক্ত হয়ে পড়েন, তাহলে ওনারা অটোমেটিক্যালি আবার গণরোষের মধ্যে পড়ে ওনারা ক্ষমতাচ্যুত হতেন। তা আমি খুব সারপ্রাইজ হই, প্রফেসর ইউনুস স্যার এত জ্ঞানীগুণী পণ্ডিত, সারা বিশ্বের সব খবরই তিনি রাখেন, কিন্তু তিনি কেন নির্বাচনের দিন তারিখক্ষণ ঘোষণা করছেন না, কেন রোড ম্যাপ দিচ্ছেন না, এটা আমি বুঝি না। আজ বেশ কিছুদিন থেকে টেলিভিশনে যে টক শোগুলো হয়, অ্যাবসলিউটলি ফালতু টক শো, অনর্গল ওনারা নানান বিষয় নিয়ে কথা বলেন, প্রশ্ন করা হয় একটা, উত্তর দেন আরেকটা, এবং কোনো প্রশ্ন যিনি উত্তর দিচ্ছেন কখনো স্ট্রেট কোনো কথা বলেন না। ভালো মন্দ, হা না, করা উচিত অনুচিত কোনো কিছুই নেই, উনি ওনার বক্তব্য বলেন ওনার মতো করে। এগুলো তো শোনার জন্য আমরা টক শোতে বসি না, দেখি না, আমরা ইউটিউবে বসে এই সময় নষ্ট করতে চাই না। আপনারা বিএনপিকে পছন্দ করলে বলবেন হ্যাঁ বিএনপিকে পছন্দ করি, পছন্দ না করলে বলবেন করি না। বিএনপির এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, স্ট্রেট বলবেন। আওয়ামী লীগের এই কাজটা ভালো ছিল, এই কাজটা খারাপ ছিল, এবং বেশিরভাগ কাজই খারাপ ছিল। সেই জন্য আওয়ামী লীগ জনরোষে পড়ে বিপ্লবের মুখে বিতাড়িত হয়েছে। আমরা নিশ্চয়ই চাই না আবার বিএনপি ক্ষমতায় সেই ধরনের কোনো কিছু একটা করুক। তবে যতদিন যাচ্ছে বিএনপির এগেনস্টে যেভাবে রাজনীতির নামে ষড়যন্ত্র নীতি হচ্ছে, এতে আমি কিন্তু খুব সন্দিহান। এবং কবে কখন নির্বাচন হবে, নেক্সট নির্বাচন, এটাও আমরা এখন ঠিক নিশ্চিত হয়ে বলতে পারছি না। ফলে দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। আপনি গ্রামে গঞ্জে যেখানে চান, যে কোনো মানুষের সাথে কথা বলেন, প্রত্যেকটা মানুষ হতাশ, এবং এক একজনের কাছে এক একটা প্রশ্ন। আপনারা দোহাই এই প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে, আপনারা আর কাল ক্ষেপণ না করে আপনারা নির্বাচনের দিন তারিখক্ষণ ঘোষণা করে দেন, দেশ স্থির হোক। পুলিশ বাহিনীতে আবার করাপশন ঢুকে গেছে, প্রশাসন আবার তার মতো করেই চলছে, সেনাবাহিনীও তার মতো করেই চলছে, কেউ কারো কথা শুনছে না, কোনো নিয়ন্ত্রণ কারো উপরে নাই। তাই ইউনূস সরকার, আপনার প্রতি শ্রদ্ধা আছে। আপনি পরবর্তীতে নির্বাচন হয়ে গেলে আপনি কি মর্যাদায় থাকবেন, এবং পরবর্তীতে নির্বাচিত সরকার আপনাকে কিভাবে রাখবে, সেটা তারাই পরে নির্ধারণ করবেন। আমার ধারণা আপনি অবশ্যই একটা সম্মানজনক অবস্থায় থাকবেন, যাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে। আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বে আজ ইসরায়েল কী ভূমিকা পালন করছে, আমেরিকা কী ভূমিকা পালন করছে, সারা বিশ্বকে অস্থির করে ফেলেছে। কখন বিশ্বে কী অবস্থা শুরু হয় বলা খুব মুশকিল। আমরা কিন্তু সবাই অত্যন্ত ক্রিটিক্যাল একটা টাইম পার করছি। এর মধ্যে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা আমাদের আর জীবনকে ওষ্ঠাগত করবেন না। একটা সময় দিয়ে দেন, কবে নাগাদ হবে, এবছরের ডিসেম্বর না আগামী বছরের মার্চ, আপনারা দেন। পারলে এই বছরেই নির্বাচনটা দিয়ে আপনারা চলে যান। আপনাদেরকে আমরা সসম্মানে বিদায় দিতে চাই। অনেক অ্যাচিভমেন্ট হয়েছে,
আরও অ্যাচিভমেন্ট হবে, আমাদের জন্য অনেক বিএনপি বা যিনি ক্ষমতায় আসবেন তাদের জন্য অনেক কিছু করণীয় রেখে যাবেন এবং আপনারা মনিটরিং করবেন, শ্যাডো গভর্নমেন্ট তৈরি করবেন প্রয়োজন হলে, এবং সংসদের বাইরে থেকেও আপনারা কথা বলবেন। ইউ ক্যান রেইজ ইউর ভয়েস ফ্রম এনিওয়্যার। তো আজ এতটুকুই। আমার মনে হয় বক্তব্যগুলো অনেক বিক্ষিপ্ত হয়ে গেল, কারণ বিক্ষিপ্ত না হওয়ার কোনো কারণ নাই। সব কিছুই তো বিক্ষিপ্ত হয়ে আছে, সব কিছুই বিক্ষিপ্ত। আপনারা একটু স্ট্রিমলাইনিং করেন, যখনই নির্বাচনের ডেট তারিখ দিয়ে দেবেন, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, প্রত্যেক দিন মিটিং করেন। অ্যাবসলিউটলি নিডেড যে রিফর্মসগুলো প্রয়োজন সেগুলো করে আপনারা নির্বাচনের ডেট ঘোষণা করে দেন। ছোট ছোট দলকে এগ্রি করলো না, এতে কিচ্ছু আসে যায় না। আর আওয়ামী লীগের বিরুদ্ধে কী অ্যাকশন নেবেন সেটা আপনারা জানিয়ে দেন, তবে নির্বাচনের ডেট ঘোষণা করেন। দেশ সেই প্রত্যাশায় অপেক্ষায় রয়েছে। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।